স্যার ক্লাসে এসে দুটো অঙ্ক করতেছিল, একটা অঙ্ক হয়েছিল একটা অঙ্ক হয়েছিল না বলে স্যার আমার 7-8টা গালে চড় দিছিল। তারপর হাত ধরে টান দিয়ে আমার বেঞ্চের সাথে আমার মানে লাগছিল, তাই আমার তল পেতে লাগছিল। তারপরে আমি একটা চড় দিয়ে স্যার আমার মাথা ঘুরে পড়ে গেছিলাম। তারপর স্যার আমার আবার লাথি মারছিল, মোট মিলে দুটো। লাথি মারার পরে তোমার কি হয়েছিল? তল পেটে মানে ব্যথা করছিল। তা স্যার বললে, পা দেওয়া বললে যে ওঠ, উঠে বেঞ্চে যে বস। তা আমি গিয়ে বসেছিলাম। হ্যাঁ, প্রস্রাব হয়ে গেছিল। হাসপাতালে কয়দিন ভর্তি ছিল? 4 দিন। আমার একটাই বিচার, স্যারের মানে কোনো মানে না হোক, যাতে স্যার ওই মানে স্কুলে যাতে না থাকে। অনেক মারধর করে। না, বেশিরভাগ এই স্যারই বেশিরভাগ মারে, আর অন্য স্যার ম্যাডাম বেশি মারে না। জীবনে ফিরে এসে দেখা যাচ্ছে কিছু একটা হইতে পারতো, কিন্তু আল্লাহর রহমতে আমার মেয়ের, যেহেতু সে লাথি মেরেছে, আমার মেয়ে প্রসব করে কান্নাকাটি করেছে, কিন্তু সে পারতো আমার বাইসারা দিয়ে যেত, একা পাঠাই দিয়েছে, বলেছে বা রাস্তাঘাটে কারোর সাথে কিছু বলবা না। আমার মেয়েটা না খেয়ে গেছে স্কুলে, সে খালি পেটে লাথি মেরেছে, গালে 6-7টা চড় মেরেছে, কান ধরে মুড়ায় কান টেনে ধরেছে। আমার মেয়েরা চল মুড়ায় চল টেনে কান ধরে কান টেনেছে। কি অপরাধ করেছে আমার এই শিশু, আমার এই বাচ্চাটা কি অপরাধ করেছে? তার কাছে একটা অঙ্ক হয়নি, মানে একটা সংখ্যা 5-এর জায়গায় 6 বসাই দিয়েছে, মানে 15 জায়গায় 16 বসাই দিয়েছে। সে তো বুঝাই দিতে পারতো আমার বাচ্চা না ভুল করেছে। কিন্তু এর আগেও আমার বাচ্চাকে স্কার্ফ পরাইছি, স্কার্ফ ধরে টান দিয়েছে, স্কার্ফ তুমি হাজি হয়েছ, আমার বাচ্চার স্কার্ফ ধরে টান দিয়েছে, গলায় সেফটি পিন ফুটে গেছে, তাও আমি কারো কাছে কিছু বলিনি। আমার বাচ্চার আগে অসুবিধা হয়েছে, আমি বিচার চাইতে গেছি, তার অসুবিধা হয়। আমার একটাই দাবি, তার শাস্তি হোক, তাছাড়া কিছুই না। আমার এটাই আপনাদের কাছে চাওয়া, দেশবাসীর কাছে। এর আগে যে বলছেন যে মানে ওর কি স্কার্ট ধরে টান দিচ্ছে, মানে কি এই দেখেন ওই যে সেফটি পিন ফুটে গেছিল, এখানে সেফটি পিন মারা, স্কার্ফ ধরে টান দিচ্ছে, তখন এই সেফটি পিন ভেঙে ওই আলপিন ফুটে গেছিল। এটা হচ্ছে জানুয়ারি মাসের পরে। যেদিন ভর্তি করা হয়েছিল সেদিন দুটো ম্যাডাম গেছিল, একটা স্যার গেছিল, ওরা 3 জন যে হ্যাঁ স্কুল থেকে গেছিল, আমরা গেছিলাম তারপর পরে, যে তার দেখাশোনা করছে আর বলছে যে যা হয়ে গেছে গেছে, তুমি মাফ করে দাও। আমি বলছি আমি এখন কিছু বলতে পারবো না, যেহেতু আমার বাচ্চা এখন অসুস্থ, সুস্থ হোক, আমি এখন মাফ করার বিষয়ে কোনো আলোচনায় যাচ্ছে না। মারিনি, না, এটা একেবারে সম্পূর্ণ মিথ্যা। আপনি বলছেন মিথ্যা, কিন্তু আপনার যে শিক্ষার্থী ও অন্য শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু বলছে যে 2টা লাথি মারছে। না, তারা মিথ্যা বলছে, এবং তাদের অভিভাবকরা তাদেরকে শিখিয়ে দিচ্ছে। করতে দিয়েছিল 2টা, দিলে 8টা হয়েছিল, আর একটা ভুল গিয়েছিল। তারপরে স্যার চর মারছিল, মারতে যে এবার ওইতে সরে গিয়েছিল, হাত ধরে 2 হাত ধরে টানছে, যে ওইতে টেবিলে কোনা লাগলে এবার ওইতে পড়ে যায়, পড়ে গেলে এবার ওর লাথি মারে স্যার আস্তে করে একটা। লাথি মারছে কোথায়? পিঠে। পিঠে? জি, আস্তে পিঠে লাথি মারছে। আর এমনি তো স্কুলে কি লাঠি নিয়ে আসে, অন্য সময় মারধর করে তোমাদের? না, অন্য সময় একটু বকে স্যার। লাথি মারার পরে ওর কি অবস্থা হয়েছিল? লাথি মারার পরে ওইতে প্রস্রাব করে দিয়েছিল ক্লাসের মধ্যে? জি। তারপরে এবার ওই স্যার বললো উঠে দাঁড়ায় জায়গায়। তারপরে ক্লাস করলে আমি চলে গেলে এটা মিশে ভাঙা আবার নিয়ে দিবি।